গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন সকালবেলা ঘুম থেকে এই জাস্ট উঠলাম, উঠে ফ্রেশ হয়ে আসলাম আর চা বসিয়েছি। চা বানিয়ে বসে বসে চা খাবো। আর তোমার দাদাভাই এখনও ওঠেনি, শুয়ে রয়েছে, বিছানা তোলা হয়নি। ঘুম থেকে উঠে সব ঘরের জানলা দরজাগুলো খুললাম আর জামা কাপড় ছিল বাইরে মেললাম রোদে। আর বাবার ঘরের বিছনাটা একটু ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করলাম, ব্যাস। আর এই ঘরটা এখনো বিছনা তুলতে পারিনি, চাটা খেয়ে নিই, ও উঠুক তারপরে তুলবো। এই কাজ করেছি সকাল থেকে। আর চা খেয়ে বাদ বাকি সব কাজ করবো, বাসন টাসন গোছাবো, সব কিছু। ফ্যানটা চালিয়ে রেখেছি, নইলে না গরমে মানে এখানে দাঁড়িয়েও থাকা যাচ্ছে না, ফ্যান চালালে এখানে হাওয়া লাগে। চলো, চা হয়ে গেছে, ছেঁকে নিই। বাবাই বাড়ি নেই, বাবাই তো ওই বাড়ি গেছে। কালকে বাজার থেকে ওই বাড়িতে গেছিলাম, বাবাই থেকে গেছে একেবারে। কালকে তো জামাই ষষ্ঠী, কালকে আমরা যাবো, আমাদের সাথে একেবারে আসবে। এবার তো জামাই ষষ্ঠীর জন্য আমাদের আর কোনো কিছু কেনাকাটা নেই, কারণ কদিন আগেই, প্রায় 15 দিন আগেই তো দেখেছো মাকে জামাই ষষ্ঠী উপলক্ষে ফ্রিজ কিনে দিয়েছি আমি। ওই জন্য এবার আর সেইভাবে কিছু মানে শাড়ি জামা কাপড় কিছু কিনবো না। আর মা তো এমনিও শাড়ি দিতে বারণই করে, যে কাজের জিনিস দিয়েছি সেটাই ঠিক আছে, আর শাড়ি টাড়ি লাগবে না। তো আমি ভাবছি বিছানার চাদর দেবো মাকে একটা, কারণ চাদর নেই। দেখেছি আমি, মানে চাদর আছে যেগুলো আর কি কেমন একটা হয়ে গেছে, রং টং নষ্ট হয়ে গেছে, তাই ভেবেছি একটা নতুন চাদর কিনে দেবো। তো আমি তো সেদিনকে একটা চাদর কিনেছিলাম, দেখেছিলে বাড়ি থেকে, নীল রঙের। ভাবছি ওটাই যখন ঘরে আছে ওটাই দিয়ে দিই, পরে আবার আমার যখন লাগবে, আমার এমনিতেও এখন চাদরের দরকার নেই। ওই দিনকে নিয়ে এসেছিলো বিছানার চাদরটা, বেশ ভালো লেগেছিলো, ওই জন্য রেখেছিলাম। তো পরে আবার কিনে নিতে পারবো, এখন আছে যখন ওইটাই মাকে দিয়ে দিই, তাই ভেবেছি। আর কালকে বাজারে গেছিলাম না, বাজারে গিয়ে একটা বোতলের সেট কিনেছিলাম, সেটা আর আমি ভিডিওতে শ্যুট করা হয়নি, দেখি কালকে বাড়ি গিয়ে আমি দেখাবো বলে তোমাদের। তো ওই বোতলের সেটটা মাকে কিনে দিলাম, যে পুরনো বোতলগুলো বাতিল করে দেবে। এমনিতেই বেশি দিন প্লাস্টিকের বোতলে জল খাওয়া ভালো না, ওই জন্য ওগুলো বাতিল করে দেবে। আর নতুন ফ্রিজে নতুন বোতল রাখবে, ভালো লাগবে দেখতে। একদম হালকা পিঙ্ক পিঙ্ক কালারের কিনেছি, জানোই তো পিঙ্ক কালার আমার ফেভারিট। আর বাজারে গিয়ে কালকে কি কিনেছিলাম সেগুলো তোমাদের আর দেখানো হয়নি, ওই টুকটাক জিনিস কিনেছিলাম। আমার একটু ক্রিম দুটো নেল পালিশ আর একটা মেরুন কালারের সিঁদুর কিনেছিলাম। আগে একদিনকে লাল রঙের সিঁদুরটা কিনে এনেছিলাম, তো সেটা দেখছি না পরলে কেমন ক্যাটক্যাটে লাল লাগে, ন্যাচারাল লালের থেকেও ক্যাটক্যাটে, ওটা কেয়ার সেটে ছিল। তাই জন্য না ওই মেরুনটা কিনেছি। মেরুন আর লাল মিশিয়ে একটা কালার তৈরি হয় না, ওই কালারটা না খুব ভালো লাগে, ওটাই আমি পরবো। ওই জন্য দুটো কিনে নিয়ে এসেছি, একসাথে মিশিয়ে মিশিয়ে পরবো। আর এখন এই যে ঠাকুরের বাসনটা আমি মেজে রেখে দিলাম, ভাবলাম সকালবেলা উঠে শুধু ফ্রেশ হয়ে চা খেয়েছি আর এখনও কোনো এঁটোকাটায় হাত দিইনি, তাই ঠাকুরের বাসনটা মাজা থাক, এখন পরে রান্নার দিকে ঢুকে গেলে না আর পারবো না। আর কয়েকটা অল্প কটা জামা কাপড় ছিল, সেগুলোই ভিজিয়ে রাখলাম। আর তোমাদের দাদাভাইয়ের একটা প্যান্ট ছিল, যেটা বাথরুমেই কালকে মেলে রেখেছিল, সেটা দেখলাম ভেজা ভেজা রয়েছে কোমরটা, তাই বাইরে রোদে গিয়ে মেলে আসলাম। আমার সমস্ত কাজ কমপ্লিট, সকালের রান্না বান্নাটা বাদ দিয়ে সব কমপ্লিট। তোমাদের দাদাভাই উঠে বাজারে গেল, আমি বিছনা তুলে নিলাম। এই ঘরে বিছনা তোলা, এখানে জামা কাপড় গুছিয়ে রেখেছি। রান্নাঘরের সব বাসন বের করে কাঁচের এগুলো মেজে এখানে আলাদা রাখলাম, আর বাদ বাকি এখানে সব গোছানো হয়ে গেছে। বেসিন টেসিন মেজে টেজে পরিষ্কার, টেবিলে মুছলাম, 2 বোতল জল ভরলাম, ফ্রিজে রেখেছি। আর বাদ বাকিগুলো এখানে ঠাকুরের বাসন মাজলাম, বেসিন পরিষ্কার করলাম। আর এই ঘরে এই বিছনা গোছানো সব কমপ্লিট, শুধু কাজ আছে এই জামা কাপড়গুলো গোছানো। তো কিন্তু এগুলো আর এখন হবে না, বিকেল ছাড়া আমার সময় পাবো না, সব গুছিয়ে রাখবো পরে। আমার এই কাজগুলো করতে করতে মাসি এসে গেছে, ঘর মুছবে, ঘর এখনো মোছেনি, পরে বাসন মাজতে গেছে। তো চলো, এখন আমি অপেক্ষা করবো তোমার দাদাভাই বাজার করে আনুক, তারপর রান্নাবান্না করবো। ততক্ষণ একটু ফোন ঘাঁটতে থাকি। জামা কাপড় ভিজিয়েও রাখলাম, কাচাকুচি করবো স্নানের সময়, এখন না। চলো দেখতে থাকো, পরে আসছি। এই যে এখন বাজার থেকে মাছ নিয়ে এসছে, এগুলো হচ্ছে বোধহয় মৌরলা মাছ হতে পারে, কি মাছ আমি সঠিক জানি না। তো এই মাছের ঝাল করব। ছাড়ালাম এতক্ষণ ধরে, এর গায়ে না কেটে এনেছিল বাজার থেকে, তবুও এর গায়ে কেমন আঁশ থাকে, পেটটাও ভালোভাবে গলে না এরা দোকান থেকে। তো ছাড়ালাম আধা ঘন্টা ধরে, আঁশ ছাড়ালাম, পেট গাললাম। আর এখানে 4 পিস মতন
রুই মাছ নিয়ে এসছে, এটা এমনি পটল দিয়ে ঝোল হবে। এটা বলেছে তোমার দাদাভাই রান্না করবে। ও বলেছে আমি বাড়ি এসে এই রুই মাছেরটা ঝোলটা রান্না করব, আর মাছের ঝালটা তুমি রান্না করে রাখবে ঝাল ঝাল করে। তো সর্ষের পেস্ট ফ্রিজে রয়েছে, আগের দিনকে কী রান্না করেছিলাম জানো, ইলিশ মাছ রান্না করেছিলাম না, পাবদা মাছ রান্না করেছিলাম, সেই সর্ষের পেস্ট ফ্রিজে ছিল, সেটাই বের করলাম। তো এই মাছের ঝোলটা আমি রান্না করে রাখি, এই মাছের ঝালটা রান্না করে রাখি, আর ঝোলটা তোমার দাদাভাই এসে করবে। আর এখানে ডাল বসিয়েছি, টক ডাল করবো, ভাত এখনও বসাইনি। হাঁড়িটা এঁটো ছিল, হাঁড়িটা মাজলাম, তো ভাতটা বসাতে হবে। তোমার দাদাভাই বাজার থেকে এসে পান্তা ভাত খেয়ে বেরোলো। এই যে একটুখানি ভাত আমিও মেখে রেখে দিয়েছি পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, লেবু দিয়ে, আর কালকে খাসির মাংস ছিল তাই এক পিস খেয়ে গেল। আর আমি এখন এই যে পাবদা মাছে এক পিস রয়েছে, সেই পরশু দিনের মাছ, তো সেটা দিয়েই এখন খেয়ে নেব ভাতটা, খেয়ে তারপর বাদ বাকি রান্না করব। ডালটা তো আগেই সেদ্ধ হতে বসিয়েছিলাম, আর এখন ভাতটাও বসিয়ে দিলাম। ভাত আর ডাল হতে থাক, আর আমি এই ফাঁকে সবজি কাটবো আর মশলা টশলাগুলো সব গোছাবো, কোটোই ঢালবো। এগুলো সব ব্যাগের মধ্যে এই মশলা কটা ছিল আগের দিনকে, বিস্কুট, মুড়ি, তারপরে সার্ফ, সাবান, শ্যাম্পু, বাসন মাজার সাবান, হ্যান্ড ওয়াশ, তারপরে গুড নাইটের তেল, ঠাকুরের নকুলদানা, আর কী কী এনেছিল, ধূপকাঠি, মানে আর যাবতীয় যা যা মাসকাবারি মালপত্র আনে সেগুলো সব জায়গায় গুছিয়ে রেখেছিলাম। শুধুমাত্র এই নুন, হলুদ, তেল, মশলা এইগুলোই রাখা হয়নি। তো এইগুলো এখন আমি কোটোয় সব ভরে নিচ্ছি, কারণ এইগুলো আমার রান্নাঘরে লাগবে আমি জানি। এখন ওই যদি আমি ওই বালতির মধ্যে করে রেখে দিই ক্যাবিনেটের মধ্যে, তখন আবার বের করতে হবে, বের করে আবার ঢালাঢালি করতে হবে। ওই জন্য ভাবলাম এমনি কোটোগুলো খালি খালি হয়ে এসছে। আর কালকে না যে কটা কোটো খালি হয়েছিল সে কটা আমি মেজে নিয়েছিলাম সন্ধ্যের পরে আর কি, রাতের দিকে, আর সেগুলো শ্যুট করা হয়নি। তো ওই জন্য ভাবলাম যে যেগুলো পরিষ্কার কোটো আছে ওর মধ্যেই আমি মশলাগুলো এখন ভরে নিই, তাই বললাম। আর এবার বড় একটা পাস্তার প্যাকেট নিয়ে এসছে, বাবাই পাস্তা খেতে খুব ভালোবাসে, আর প্রত্যেকবার পাস্তা নিয়ে আসে ওই একটা নলের মতো আর ছোট্ট বেঁকানো মতন, ওটাকে না অন্য একটা কি নাম বলে, ম্যাকরনি না কি যেন, কেউ জানলে সঠিক আমাকে জানিয়ে তো। কিন্তু ওটা খেতে ভালো লাগে না, আমার ভালো লাগে না, বাবাইয়েরও খুব একটা ভালো লাগে না। আর আমার ভালো লাগে এই যে পেঁচানো পেঁচানো যেই পাস্তাগুলো একটু মোটা মোটা টাইপের হয়, বড় বড়, সেইগুলো। তো এবার সেটাই নিয়ে এসছে, আমি বড় প্যাকেট লিখেই দিয়েছিলাম, তো ওটাই রেখে রেখে দিলাম। আর বাবাই যেদিনকেই জানতে পারবে যে পাস্তা বাড়িতে এসেছে, সেদিন থেকে বলবে আমাকে প্রতিদিন সকালবেলা ব্রেকফাস্টে পাস্তা দাও, এই করবে। আর গরমের মধ্যে আমাকে খাটিয়ে মারবে, আমি ওই জন্য এখনও পর্যন্ত বলিনি। যেদিন আমার ইচ্ছা হবে একটু মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে বা মনের ইচ্ছা হবে বানানোর, সেদিন বানিয়ে দেবো। আর প্রতিদিন তো সকালবেলা উঠে তেল মশলার জিনিস খাওয়াও ভালো না, ম্যাগিটাও আমি খুব একটা ওকে বেশি দিই না, আর পাস্তা টাস্তাও তো সেই একই রকম ম্যাগির মতনই জিনিস, অত ডেলি ডেলি খাওয়া ভালো না, ওই এক একদিন খাওয়া ঠিক আছে। গরমে এত ঘামছি, কপালের টিপ আর থাকছে না, সব মানে ঘাম মুছতে মুছতে কপালের টিপই চলে যাচ্ছে। টক ডাল বসিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে, আর আমটা সর্ষের ফোড়ন দিয়ে আমটাকে একটু নাড়াচাড়া করে নিলাম, এবার আম দিয়ে শুকিয়ে নেব। আজকে ওই মাছের ঝালটা করবো একটু বেগুন দিয়ে, দেখলাম ফ্রিজের বেগুন রয়েছে, তো ভাবলাম বেগুন দিয়ে করছি, টমেটো, কাঁচা লঙ্কা কেটে, আর পটল আর আলুটা কেটে রেখে দেবো, পরে তোমাদের দাদাভাই এসে মাছের ঝোলটা করবে। আজকের ডালটা টক ডাল হয়নি, হয়েছে একদম মিষ্টি ডাল। আমটা তো একেবারেই টক ছিল না, একেবারে কি বলবো, ওই কাঁচা মিঠে আম যেমন হয় না, বিট লবণ দিয়ে খেতে হয়, ঠিক সেরকম ছিল। মানে কাঁচাই আমি একটুখানি খেয়ে দেখেছিলাম, তাতেই বুঝলাম। তারপরে যখন ডাল করেছি, আবার ডালের মধ্যে সামান্য একটুখানি চিনিও দিয়েছি, তোমরা দাও টক ডালে চিনি? আমি তো দিই সামান্য একটুখানি দিয়েছি, আরও যেন মিষ্টি হয়ে গেছে। মানে আমটা যেহেতু টক হয়নি, টক হলে আবার মানে মিষ্টি নুনের সামঞ্জস্যটা ঠিক থাকতো। আমটা সেদ্ধ করার পরে খাওয়ার সময় মনে হচ্ছে কি আলু সেদ্ধ খাচ্ছি, ওটা আম না। এই যে ডালটা নামিয়ে নিয়েছি ফোড়ন দিয়ে, এখানে মাছগুলো ভেজে নিলাম, আর তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম একটু কালো জিরে, তারপরে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, বেগুন সব দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার সর্ষের পেস্টটা দিয়ে দেবো।
মাছের ঝালটা রান্না করা হয়ে গেল। এই যে এরকম হয়েছে দেখতে, এখনো ফুটছে, গ্যাস বন্ধ করে দিয়েছি তাও ফুটছে, দারুণ হয়েছে দেখতে। আর ধনেপাতা দেওয়া না একটা দারুণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এখন 1:45 বাজে, তোমাদের দাদাভাই এখনো আসেনি। আমার রান্না তো হয়ে গেল, ডাল ভাত আর মাছের ঝাল হয়ে গেছে। এখন ও এসে বললো ওই মাছটা রান্না করবে বলেছিল, কিন্তু এখন ফোন করলাম, ও এখনও চুল দাড়ি কাটা হয়নি। গেছে সেই সকালবেলা, কখন গেছে, আর এখনও চুল দাড়ি কাটা হয়নি। কী করবো তাই ভাবছি, মাছটা ভাজা করতে লাগি, টরে ধুয়ে সব কেটে কুটে আমি গুছিয়ে রেখেছি। এখানে পটল, আলু, পেঁয়াজ, টমেটো যা যা লাগবে ভাজতে লাগি। যদি চলে আসে ভালো, তা না হলে আমিই রান্না করে নেব। এই যে তোমাদের দাদাভাই এসে রান্না করেছে মাছের ঝোলটা, পটল দিয়ে আলু দিয়ে, দেখো রুই মাছের ঝোল। এই এখন নামালো তরকারিটা। আর এই যে আমি রান্না করেছি মাছের ঝাল আর এই ডাল, আজকের রেসিপি। তো চলো স্নান টান করে আসি, পরে দেখা হচ্ছে। গুড ইভিনিং। এখন দেখতেই পাচ্ছ জানলা দিয়ে একদম ঘুটঘুটে অন্ধকার, ক্যামেরায় কিছু দেখা যাচ্ছে না, তবে আমি নিজের চোখে দেখতে পাচ্ছি বাইরের গাছপালা। তো এখন সন্ধেবেলা, সন্ধেটা আজকে তোমাদের দাদাভাই দিয়ে বেরিয়েছে 6:30 নাগাদ, 6:30 না 6:45 নাগাদ বেরিয়ে গেছে। আর এখন ওই 7:10-15 হবে। আমি চোখ মুখ ধুয়ে, মানে ঘুমিয়ে পড়েছিলাম, চোখ মুখ ধুয়ে এসে চা বানাতে আসলাম। বাবাই তো বাড়িতে নেই, আমার একার জন্যই চা করব। এখন চা বানাচ্ছি, আর চা বানাতে বানাতে ভাবছি কালকে জামাই ষষ্ঠী করতে যাব, কি পরে যাব, চুড়িদার পরবো না শাড়ি পরবো, এই যে গরম শাড়ি কি পরতে পারবো। তারপরে আবার ভাবছি বছরে একটা দিনই তো জামাই ষষ্ঠী হয়, শাড়ি না পরলে কেমন দেখাবে, একটা সুতির শাড়ি হলেও আবার তাই পরে যাব। তারপরে আবার ভাবছি না, কুর্তিই পরে চলে যাব যদি সেরকম গরম লাগে। এখান থেকে এইটুকুনি তো যাব, লোকেরা তো অনেক দূরে দূরে যায়, তাই অত সেজে গুজে যায়। আমি তো, আমার বাড়ি তো 5 মিনিটের দূরত্বে, আর আমি তো প্রায় দিনই যাই, আমার আর স্পেশাল কি, অত সাজবো গুজবো না, এইসব ভাবতে ভাবতে দিন কেটে যাচ্ছে। আর আজকে বিকেল থেকেই জানো তো অনেকেই দেখছি জামাই ষষ্ঠী করতে যাচ্ছে আমাদের এই রাস্তাটা দিয়ে। এখানে আমি বসে থাকলেই দেখতে পাই সব বাইকে করে, মানে বাইকে করে গেলেই দেখা যায়, বেশিরভাগ বাইকে করে গিয়ে, স্কুটি করে, বেশিরভাগ সব জোড়ায় জোড়ায় যাদের নতুন বিয়ে হয়েছে তারা কি সুন্দর সেজেগুজে জামাই ষষ্ঠী করতে যাচ্ছে। কাছাকাছি বাড়ি যারা, তারাই গাড়িতে করে যেতে পারে, বাইকে। আর যাদের দূরে বাড়ি তারা নিশ্চয়ই আজকে চলে গেছে। তোমাদের মধ্যে থেকে কে কে গেছো জামাই ষষ্ঠী করতে আমাকে কমেন্টে জানিও। যাদের দূরে বাড়ি তারা তো একদিন আগেই যায় কি 2 দিন আগেই যায়। আমাদের যেহেতু কাছাকাছি, আমরা তো সকালবেলা যাই, আবার রাতে চলেও আসি। এখন চা খেয়ে আসলাম, এইগুলো গোছাবো। জামা কাপড় সব রয়েছে, এই 2 দিন ধরে ছিল এই জানলার উপরটায়, এখন গুছিয়ে সব রেখে যাব। কালকের থেকে তো 2 দিন বাড়িতে থাকবো না, মানে রাতে হয়তো চলে আসবো। ওই বাড়ি থেকে খেয়ে দিয়ে, আমার প্রত্যেক বাড়িতে দেখেছো রাতে চলে আসি, বাবাই থাকবে। তো গুছিয়ে রেখে যাই, নইলে এই ফেলানো কাজ রেখে বাড়ি ছেড়ে যেতে ইচ্ছা করে না। চলো এখন এটা শ্যুট করবো না, আমি ভাজ করে নিই, তারপর আসছি। হ্যাঁ, দেখতে থাকো। ফোনটা চার্জে দেবো, 30% চার্জ রয়েছে। এখন এই যে বিছনা পুরো গুছিয়ে নিলাম, সব ওয়ার্ডরোবে তুলে দিয়েছি, যে ভাঁজ করে তারপরে দেখাবো তোমাদের, সেটাই ভুলে গেছি। আর কালকে ভাবছি এই শাড়িটা পরে যাব, সুতির শাড়ি, কমফোর্টেবল। জামাই ষষ্ঠীর দিন একটু শাড়ি না পরে গেলে হয়, তাই এটা একদম নতুন শাড়ি, ওই নীলের উপোসের দিন পরেছিলাম, আর আজকেই পরবো, এই কালকে পরবো, সরি। তো এটাই বের করলাম। এখন জানি না, পরে কালকে সকালে আবার পাল্টেও যেতে পারে। আর যদি বেশি গরম লাগে তাহলে চুড়িদার পরেও যেতে পারি। এখন এই যে জামা কাপড় গুছিয়ে উঠেই দেখো কেমন ঘামছি। তো চলো আর শ্যুট করবো না এখানে। এখন নেল পালিশ করবো একটু, কালকে 2টো নেল পালিশ কিনে এনেছি, তার থেকে একটা পরবো। এখানে টেস্টিং করেছিলাম, তাই এখানে দাগ। ভিডিওটা আজকের এখানেই শেষ করছি, কালকে আসছি জামাই ষষ্ঠী ব্লগ নিয়ে। চলো আজকের মতো।